তারপরে স্নান করতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কেমন আনন্দ। तो चलिए शुरू करते हैं। গুড মর্নিং গাইস, আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করতে চলেছি অনেক দিন পর প্রায়। আর এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কিন্তু দীঘার উদ্দেশ্যে। আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি দীঘা। তো দীঘা যাওয়ার জন্য কিন্তু এখন ফার্স্ট অফ অল অটোতে উঠবো, অটোর থেকে বারাসাত অব্দি যাবো অ্যান্ড দেন কিন্তু আমাদের বারাসাত থেকে বাস। আর এবার কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি আর এখন চলেও যাচ্ছি। পুরো রাস্তাটা ফাঁকা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর কিন্তু অ্যাটমসফিয়ারটা ছিল। আর এই যে মাছ বাজার বারাসাতের কত বড়, যারা যারা বারাসাতে থাকো বা যারা যারা এইদিকে থাকো কলকাতার মধ্যে, তারা তো সবাই চিনবে। হ্যালো ফ্রেন্ডস, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দীঘার উদ্দেশ্যে, আর আমরা এখন বারাসাতে অলরেডি দাঁড়িয়ে আছি। তো আজকে অনেক সকালে উঠতে হয়েছে, আর আজকে কিন্তু 9 তারিখ। তো আমরা আজকে তোমরা যারা যারা দীঘা গেছো সবাই কোঅপারেট করবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন সবাই রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছি বারাসাত যে চাপাডালি বাস স্ট্যান্ড ওখানে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সরকারি বাস, সেখানে এসে থামে। আমরা যাবো এসি ভলভো দীঘা 5:30। এটা হচ্ছে বিজয়া সিনেমা হলের অপোজিটে। তো আমার যদি বলো, আমরা তো মানে আর অপেক্ষা করতে পারছি না কখন বাস আসবে। কখন বাস আসবে। এমনি ওয়েদারটা কেমন আজকে? ঠিক ফার্স্ট ক্লাস। গরম লাগছে না? সত্যি কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। আমরা গেলু না মানে জানতাম না যে বৃষ্টি হবে। আচ্ছা, আজকে কিন্তু সবথেকে এক্সাইটেড রোহান। আর রোহান একটু এদিকে আসো। সবথেকে এক্সাইটেড কিন্তু ও কিন্তু রোহান। লজ্জা পায় ভিডিও। একটু খুব লাজুক, ও লজ্জা পায় খুব। আর এখানে দুজন রেডি হয়ে রয়েছে দীঘায় তোমার জন্য। হাই করে দাও, হাই করে দাও। ওকে, থ্যাংক ইউ। দাঁড়িয়ে আছে একজন ক্যামেরার পেছনে। ও বাবা, আমরা সবাই কাট কাট। এই রোহান একটা দুটো বিস্কুট নিলাম। এবার একটা ছবি তোল, এবার একটা ছবি তোল। একজন এখানে থাকতেই হবে মাস। আর যারা ওখানে আছে তারা কোনো অসুবিধা নেই। তো আমরা এখন বাসে ঢুকে যাচ্ছি, আর বাসটা তোমরা জাস্ট দেখো, একদমই কিন্তু ওয়েল মেনটেন আর প্রচুর কমফোর্টেবলও। তো সিটগুলো বেশ সুন্দর। আমরা বসে পড়েছিলাম লাস্টের দিকে। তো চলে এসেছি বাসে। চলো বসি। পেছনে দিয়ে যাবি তো? তুমি সোনামা যখন যাচ্ছি একদম একদম। এই রোহান হাই করে দাও। রোহান বাবলি আন্টি হাই। বাস স্টার্ট হয়ে গেছে। এখন বাস একদম ব্রেক ডান্স দিচ্ছে। ভালোই ব্রেক ডান্স দিচ্ছে। একদম ভালো লাগে না। এই এখানে তো রাখার জায়গা আছে না। তো বন্ধুরা, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা বাসে বসে গেছি। এখন এই 2.5 নম্বর থেকে মানে দিল্লি রোড ধরলো। তো এসি বাস, ডব্লিউটিসির ওয়েস্ট বেঙ্গল স্টেট কর্পোরেশনের বাস। তো আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। আমার প্রিয় বন্ধু মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাচ্ছি। তো রিল্যাক্সে রয়েছি, পেছনে সিট খালি আছে, একদম পুশব্যাক সিট। এটা এই যে দেখছেন না, এই যে এটা এইভাবে টানলে এভাবে পুশব্যাক করা যায়। দেখি যে হাত রাখার জন্য রেস্ট। সবাই রিল্যাক্সে, এসি চলছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো নেক্সট কোলাঘাটে গিয়ে যখন আমরা একটু চাটা খাবো, আবার তখন তোমাদের দেখাবো। তো আমরা এখন কিন্তু
ফাইনালি কোলাঘাটে একটা রেস্টুরেন্টে নেমে গেছি। আর রেস্টুরেন্টে নেমে কিন্তু কিছু কিছু মানুষ খেয়েছে, যেমন আমি খাইনি কিছুই, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, সেজন্য কিন্তু আর কিছুই খাইনি। আর এখানে ভাই খেয়েছে শুধু, আর আমরা কিন্তু আর কেউ খাইনি, আর বাবাও খেয়েছিল, আমরা আর কেউ ওরা এখন খেয়ে দিয়ে নিচ্ছে। অ্যান্ড দেন কিন্তু আমরা বাসে উঠে পড়ছি, আর তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। আমাদের ওল্ড দীঘাতে বাসটা নামিয়েছে, কিন্তু আমরা যাবো নিউ দীঘাতে, কারণ ওল্ড দীঘাতে সেরকম একটা হোটেল নেই, নিউ দীঘাতে আছে। তো নিউ দীঘাতে আমরা এখন যাবো। আমরা এখন সবাই মিলে নেমে গেছি, আর নেমে কিন্তু আমরা এখন আমাদের লাগেজগুলোও নামিয়ে নিচ্ছি সব ডিকির থেকে। ফাইনালি আমাদের লাগেজগুলো আমরা বের করে একটু গাছের নিচে বসে দেন কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছি, আর অটোতে করে কিন্তু আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। তো আমরা এখন দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির দর্শন করতে করতে কিন্তু চলে যাচ্ছি টোকিও রেস্টুরেন্টে, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছিলো, তো অনেকটাই দেরিতে কিন্তু ব্রেকফাস্টটা করেছি। তো ফার্স্টে টোকিও রেস্টুরেন্টে গিয়ে কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি, আর আমরা প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড খাবার খেয়ে। সো গাইস, রেস্টুরেন্টের কিন্তু অ্যাম্বিয়েন্সটা হেভি ছিল, আর তোমরা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো, বাট খাবার দাবার কিন্তু এখানে একদমই ভালো না। বাবলি আন্টি হাই করে দাও। আর গাইস, তোমাদের আরেকটা কথা জানানো হয়নি, যেটা আমরা কিন্তু ওখানে গিয়ে বুক করেছিলাম হোটেলটা। তোমরা চাইলে কিন্তু অনলাইনেও বুকিং করতে পারো। তো আমরা হচ্ছে এখন চেক ইন করে নিচ্ছি, আর আমরা কিন্তু ছিলাম এম প্লাজা হোটেলে। তো আমরা ফার্স্টে ভালো করে কিন্তু একবার রুমগুলো ঠিকঠাক করে দেখে নিয়েছি, অ্যান্ড দেন কিন্তু আমরা রুমে এন্ট্রি করেছি। তিনতলা সেকেন্ড ফ্লোরে। এই আমার একটু এখন না ও এটা তো অসাধারণ। আচ্ছা তুই কিছু বল একটু। থ্যাংক ইউ। তো রুমটা তো তোমরা দেখেই নিলে, এবার কিন্তু আমি দেখাবো সুইমিং পুল এই হোটেলের। আমরা এসে গেছি এখন দীঘাতে হোটেলে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি সি বিচে স্নান করতে। বন্ধুরা, আমরা এখন নিউ দীঘাতে হোটেল এম প্লাজাতে আছি। আমাদের এখানে সুইমিং পুল রয়েছে হোটেলে, তাও আমরা সি বিচে যাচ্ছি একটু আনন্দ করতে। তো সবাই রেডি? হ্যাঁ, এদিকেও সবাই রেডি, এদিকেও আমার প্রিয় বন্ধু সবাই রেডি। আর আমরা রয়েছি 109 এবং 108 রুমে। তো গিয়ে তারপর দেখ। গাইস, আমরা এখন চলে যাচ্ছি কিন্তু সিতে। তো আমি স্নান করবো না, আমি জাস্ট পা ভেজাবো, আর মা, তারপরে বাবা, ভাই, আর হচ্ছে রোহান আন্টি আর আঙ্কেল, এরা স্নান করবে, আমি করবো না, আমি স্নান করেই এসেছি বাড়ির থেকে। তো চলো, এখন হেভি এক্সাইটেড যে সিতে গিয়ে পা ভেজাবো। আর মেনলি সিতে আসার কারণটা কিন্তু এই পা ভেজানো, স্নান করা, এটাই কিন্তু। চলো এখন তাড়াতাড়ি করে তোমাদেরকেও দেখাবো, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো। আরে জোয়ার মনে হচ্ছে, সেই জন্য কাউকে যেতে দিচ্ছে না। তোমরা জাস্ট একবার দেখো সামনের ভিউটা। সো গাইস, এত সুন্দর সিটা, পারফেক্ট একদম। অ্যান্ড এখন হচ্ছে আমরা চলে এসেছি, বাট আজকে মনে হচ্ছে না পা ভেজাতে পারবো। বাট আমরা একটু একটা হোপ আছে ছোট, যে মেবি আমরা সিতে নামতে পারবো। সো দেখতে থাকো ফুল ভিডিওটা। আর দেখো গাইস, মানে তোমরা জাস্ট দেখো কত লোক, মানে অনেকে ভিডিও ক্যাপচার করছে, বাট বেশি লোক করছে না, কারণ সবাই একটা মানে স্নান করবে বলেই এসেছিল। বাট যেহেতু এখন জোয়ার নেমে গেছে, আমরাও বুঝতে পারিনি, আমরা কি করে বুঝবো। তো খুবই আমরা মানে স্যাড এটার জন্য, খুবই, যে এবার জোয়ার নেমে গেছে। আমরা ভাবছিলাম যে স্নান করবো, মানে সবাই স্নান করার ইয়ের জন্যই এসেছি। এই এদিকে একটু আয়।
সমুদ্রের ধারে আমরা আইসক্রিম খাচ্ছি, দারুণ লাগছে, কিন্তু আমরা দুঃখের বিষয় নামতে পারছি না। পুলিশ এসে বারণ করে দিয়েছে। এদিকে জ্বর এসছে, সবাই বসে আছে, দেখাও সবাই বসে আছে, কেউ নামতে পারছে না। কি করবো, আইসক্রিম খেয়ে। তো গাইজ এটা কিন্তু ঢেউসাগর পার্ক, এটা সন্ধ্যেবেলা খোলে। তো সন্ধ্যেবেলা যেহেতু খোলে সেই জন্য আমরা কিন্তু এই সময় ঢুকতে পারিনি। অ্যাকচুয়ালি ওইদিকে কিন্তু খুবই কেওস ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু পাশে যে সাইডে ঘাটটা আছে ওইটা আমরা চলে এসেছিলাম, কারণ ওখানটা পুরোটাই ফাঁকা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে চলে এসেছিলাম, আর এখানে কিন্তু একটু পাও ভেজাতে পেরেছি, আবার অনেকে স্নানও করেছে। কিছু বলো নাকি? আর এই দেখো আমরা কিন্তু এখন লাঞ্চ করতে চলে যাচ্ছি, আর আমরা কিন্তু লাঞ্চটা করেছিলাম একটা স্ট্রিট সাইড কোনো রেস্টুরেন্ট থেকে। ব্যাস 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 আর দিন। তো এই যে এবার ডাল দিয়ে দিয়েছে, পুরো ফ্যান দিয়ে করেছে। কি এটা? মাছের মাথা দিয়ে গেল কেন? নেই অল্প। জাস্ট ফার্স্ট ক্লাস। ওখানে আমি লোকেশনটা বলে দেবো, মানে এত ভালো খাবার দাবার আমি জাস্ট আগে কখনো খাইনি। সিরিয়াসলি বলছি, অনেস্টলি স্পিকিং, মানে এক্সিলেন্ট। ভাত থেকে আনলিমিটেড নাকি? হ্যাঁ হ্যাঁ দাও। এখানে যে আর কি আমাদেরকে সার্ভ করছে সে একদমই রাজি না কোনো কথা বলতে। আমি যখন বললাম ভাতটা কি আনলিমিটেড, তখন উনি কোনো কথা না বলেই চলে গেল। মাছ দিয়েছে। সো গাইস মাছটা ঢালতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, আর ভাই আর রোহান নিয়ে নিয়েছিল কিন্তু এগ কারি। আর গাইস এদিকে আমরা লাঞ্চ করতে থাকি, আর তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। সো গাইস আমরা খুবই এক্সস্টেড এখন। আমরা যাচ্ছি হোটেলের দিকে খেয়ে দে, কারণ আজকে খাওয়াটা অনেকটাই প্রায় মানে কি বলবো একটা লং টাইমের পরে আমরা খেলাম, তার জন্যই হয়তো আমার আজকে প্রচুর ভালো লেগেছে। কারণ লং টাইম গ্যাপের পরে যখন আমরা কিছু খাই তখন কিন্তু সিরিয়াসলি যে খাবারই হোক হেভি লাগে। তো তাই জন্য আমি এখন মানে ভাতই খেয়েছি। তো আসছে মারা পেছনে, আর খাবারগুলো আমি যেহেতু ওই রকম এতটাই এক্সস্টেড, তারপরে আমার প্রচুর খিদেও পেয়েছিল, সব মিলিয়ে কিন্তু আমি সেই জন্য আমার প্রচুর ভালো লেগেছে। কারণ আমরা ক্লান্ত থাকার পরে কিছু পেলে তখন মনে হয় সেটা স্বর্গ। আমার কাছে সেম কেসই হয়েছিল, ইভেন সবার কাছে সেটা আমি জানি, কারণ আমি একটা লং টাইমের পরে খেয়েছিলাম। কিন্তু খাবারগুলো মোটামুটি কিন্তু ভালোই খেতে, এসিতে বসে মোটামুটি ভালোই খেতে, যে এভারেজ আমি বলবো এভারেজ।